একাধিক দাবিতে দিনহাটা স্টেশনের আধিকারিকের মারফত ডিআরএম এর কাছে কোচবিহার দিনহাটা রেলযাত্রী অ্যাসোসিয়েশনের শুক্রবার দুপুর 2টো নাগাদ সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দিনহাটা স্টেশনের আধিকারিকের মারফত আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের ওই দাবিপত্রে উল্লেখ রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বৃদ্ধি, বামুনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের প্রত্যেকটি স্টেশনের স্টপেজের দাবি, বলরামপুর রোড সাহেবগঞ্জ রোড রেলগেট এলাকায় ওভারব্রিজের দাবি, বামুনহাট আলিপুরদুয়ার জংশন প্যাসেঞ্জার ট্রেনের সময়সীমা বদলের দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান করা হয় বলে জানা গেছে। এক নম্বর হচ্ছে সকালবেলা যে ডেমো ট্রেনটা ছিল মেন লাইন দিয়ে এবং আপনার একটা দিনহাটা থেকে একটা ডেমো চলতো এবং আলিপুরদুয়ার জংশন ইন্টারসিটি এই ট্রেনগুলোকে চালু করা, এবং আপনারা জানেন যে 10-12 দিন থেকে কিন্তু ডেমো ট্রেন ঠিকঠাক চলছে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা অনেক লেট হচ্ছে। তো সেইটাকেও বলা হয়েছে ঠিকঠাক চালানোর জন্য, এটা 1 নম্বর ডিমান্ড। 2 নম্বর হচ্ছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে 9টা স্লিপার কোচকে পুনরায় দেওয়া এবং বামুনহাটের প্ল্যাটফর্মটাকে বড় করা, যাতে এই 9টা স্লিপার কোচ দিলেও ট্রেনের অসুবিধা না হয়। এছাড়া এই যে দুপুরবেলা যে ট্রেনটা ইন্টারসিটি হিসাবে চলে সেই ট্রেনটাকে আমরা বলছি এই ইন্টারসিটিকে অল স্টপেজ প্যাসেঞ্জার ট্রেন হিসাবে আর্জেন্টলি চালু করা উচিত। কারণ অন্যান্য যে সমস্ত জায়গায় চলতো এইভাবে এক্সপ্রেস হিসাবে সব জায়গায় জেনারেল হয়ে গেছে, একমাত্র আমাদের এখানে এখনও বেশি ভাড়া দিয়ে চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেসকে হেরিটেজ কোচবিহারের স্টপেজ দেওয়া, এছাড়া আমাদের এখানে যেটা দিনহাটা সাহেবগঞ্জ রোড রেলরোড, এছাড়া বলরামপুর রেলগেট, ঘোড়ামারি, এই সমস্ত জায়গাগুলোতে আস্তে আস্তে আন্ডারপাস লেভেল ক্রসিং করে দেওয়া, এবং একটা নতুন ট্রেনের দাবি আছে আমাদের, সেটা এই ট্রেনটা মানে রেক শেয়ারিং মডেলে চলবে, সেটা লোকাল ট্রেন হিসাবেও চলবে এবং বালুরঘাট অবধি সেটা ইন্টারসিটি হিসাবেও চলবে। মানুষ একটা ইন্টারসিটিও পাবে মেন লাইন দিয়ে এবং লোকাল ট্রেন হিসাবে চলবে। আর দিনহাটা স্টেশন রিলেটেড যে সমস্ত ডিমান্ডগুলো রয়েছে সেটা হচ্ছে অমৃত ভারতের কাজটাকে দ্রুত করা। অমৃত ভারতের কাজ নিয়ে অনেকের অনেক অবজেকশন আছে, সেটাকে দ্রুত করা এবং 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে সাফিসিয়েন্ট সিটিং প্লেস দেওয়া। আরেকটা হচ্ছে এইদিকে কোনো ফুটওভার ব্রিজ নেই, এদিকে হবে, কিন্তু সেটা আমরা ডিমান্ড করেছি যদি সেটা মানে র্যাম্প মডেলে হয় তাহলে স্পেশালি এবেল যারা আছে, তারপরে সিনিয়র সিটিজেন যারা আছে তাদের খুব সুবিধা হবে উইথ লিফট। আরেকটা জিনিস যে ডেমু রেক পেতে অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে আসে ওটা কাটিহার ডিভিশন। তো আমরা বলছি আমাদের ডিভিশনে একটা মেমু মেনটেন্যান্স কার শেড হোক, সেটা নিউ কোচবিহার হোক, আলিপুরদুয়ার জংশন, আমাদের টোটাল ডিভিশনে নেই। আর একটা টাইম টেবিল রিলেটেড ডিমান্ড আছে। আপনারা জানেন যে যেই ট্রেনটা দুপুরবেলা এক্সপ্রেস হিসাবে আসে সেই ট্রেনটাই বিকেলবেলা কিন্তু আবার খুব ভালো একটা রাইট টাইমে চলার লোকাল ট্রেন হিসাবে যায়, কিন্তু সেই লোকাল ট্রেনটা এত তাড়াতাড়ি যায়, ওই 3:45 দিনহাটা থেকে ছাড়ে। তো সেই ট্রেনটার টাইমটা একটু পিছিয়ে দেওয়া, 25 মিনিট পিছিয়ে দিলে অনেক মানুষ অ্যাভেল করতে পারবে। তো সেই টাইম টেবিল রিলেটেড আমাদের এটা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বলি, এর আগেও কিন্তু আমরা টাইম টেবিল রিলেটেড 2 বছর আগে দিয়েছিলাম, টুইট করেছিলাম, সেটা মানা হয়েছিল। হ্যাঁ, সেটা মানা হয়েছিল। তো এইবার আমরা একটু কিন্তু বেশি আগিয়ে দিয়েছে, 1 ঘন্টা আগিয়ে দিয়েছে। তো আমরা 25 মিনিট পিছিয়ে দেওয়ার কথা অনুরোধ করছি। তো এই সমস্ত দাবি আমরা এবার দিচ্ছি।